তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে। শোক জানাতে আসা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কেবল সমবেদনা প্রকাশই করেননি, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকার গঠনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে রাজনৈতিক দলগুলোর এই পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতার মনোভাব দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা বলেছেন, অতীতে রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে দলগুলোর মধ্যে প্রতিহিংসা ও দূরত্ব স্পষ্ট ছিল। রাজনৈতিক নেতাদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। তবে বর্তমানে সেই অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আসন্ন নির্বাচনে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচিত বিএনপি ও জামায়াতের মধ্যে সহযোগিতার আলোচনা রাজনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাতে তিনি তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে পুনরায় আলোচনায় বসার ইচ্ছার কথাও জানান জামায়াত আমির। সাক্ষাতে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। সামনেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। সংস্কারের জন্য গণভোট এবং সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন, এই নির্বাচন যেন নির্বিঘ্ন, সুন্দর এবং গ্রহণযোগ্য হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আরও বলেন, অতীতে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে। তারেক রহমান সহ উপস্থিত বিএনপি নেতারাও একই প্রত্যাশা ব্যক্ত করেন। জামায়াতের আমির বলেন, আগামী 5 বছরের জন্য দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। বিএনপি নেতারাও এই বিষয়ে একমত পোষণ করেন। একই দিনে গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান ছাত্র সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। বৈঠক শেষে সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, রাজনীতিতে মত পার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।